বাচ্চা, আমি ভুল করেছি, আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু দেখো, মানুষ মাত্রই তো ভুল করে, বলো? তোমাকে কাছ থেকে দেখে আমি বুঝতে পেরেছি যে তুমি খুব ম্যাচিওর্ড একটা মানুষ। আর আমার জীবনে বোধহয় এরকম ম্যাচিওর্ড একটা মানুষেরই অভাব ছিল। তাই যা হয়েছে খুব ভালো হয়েছে, এর থেকে ভালো আর কিছু হতেই পারতো না। আমি জীবনে একটা ভুল করেছি, কিন্তু সেই ভুলটাকে আমি আর কন্টিনিউ করতে চাই না। কোনটা ভুল রূপকথা? রণ আমার জীবনের খুব বড় ভুল। আর ওর প্রতি আমি যে অবসেসড হয়ে গেছিলাম, সেটা আমার জীবনের আরো বড় ভুল। আসলে বিয়ের পর আমি এ বাড়িতে এসে তোমাকে তো দেখতে পাইনি, কিন্তু চোখের সামনে ওকেই দেখতে পাচ্ছিলাম। ফলত ভুলটা যেন আরো সহজে তৈরি হয়ে গেল। সেই সেজন্য এতটাই অবসেসড হয়ে পড়লে জীবনের অস্তিত্বটা ভুলে যেতে চাইলে। হয়তো তাই, কিন্তু আমি তো তোমাকে বলছি আমি খুব বড় ভুল করে ফেলেছিলাম। কিন্তু এখন আমি নতুন করে তোমার সঙ্গে সংসার করতে চাই, আমি তোমার সঙ্গে সুখী হতে চাই। I want to be happy with you. রূপকথা, হ্যাপিনেস আনহ্যাপিনেস ইজ জাস্ট আ মেন্টাল স্টেট। তার বেশি কিচ্ছু নয়। ঈশ্বরের আশীর্বাদে আমি এগুলোর উপরে উঠতে পেরেছি। এগুলো আমাকে জাস্ট বদারই করে না। আর সত্যি বাজার করে না? সত্যি তুমি আমাকে নিয়ে সুখী হতে চাও না? ইচ্ছে করেছিল, ভীষণ ইচ্ছে করেছিল, প্রথম দিনই। কিন্তু সেই ইচ্ছে খড়কুটোর মতো বানের জলে ভেসে গেছে রূপকথা। আমি জানি সবকিছু আমার জন্যই হয়েছে, সবকিছুর জন্য আমিই দায়ী। আচ্ছা, তুমি বলছিলে না তুমি কয়েকদিনের মধ্যেই ফিরে যাবে? আমি তোমার সঙ্গে যাব। কিন্তু তোমার আজ কি হয়েছে বলো তো? রণের সাথে কোনো সমস্যা হয়েছে? হঠাৎ এই কথা বলছো কেন? হ্যাঁ, এত ভালো ভালো সব কথা বলছো। তুমি বিশ্বাস করো না যে রণর থেকে আমি সব থেকে বেশি দূরে থাকতে চাই? বিশ্বাস করি আমি, কিন্তু যেদিন তুমি আর রণর কাছ থেকে দূরে যেতে চাইবে না, আমি সেদিন জানবো তুমি তোমার মন থেকে আমার সঙ্গেই থাকতে চাইছো। দেখো রূপকথা, আজ তুমি যা করছো, যা বলছো, সবকিছু রণকে বলার জন্য, বা রণর কাছ থেকে যে আঘাত পেয়েছো তার জন্য। একটা কথা জানবে, রণর জীবনে কিন্তু একটা দোটানা আছে। ও ইমনকে ভালোবাসে, ও তোমায় ভালোবাসে। আর এই দোটানায় রণর জীবনটা অলরেডি ক্ষতবিক্ষত হয়ে আছে। বরং সেদিক থেকে দেখতে গেলে তোমার ব্যাপারটা অনেকটা পরিষ্কার। তোমার কোনো দোটানা নেই, তোমার টান একদিকেই। ইউ লাভ রণ। নো, না, 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 অস্বীকার করো না। আমাকে অস্বীকার করে কোনো লাভ হবে না। আমার চোখকে ফাঁকি দেওয়া অত সোজা নয় রূপকথা। না, তার জন্য কোনো দুঃখ নেই আমার। আমি জানি পৃথিবীতে মানুষ সবকিছু অধিকার করতে পারে, কিন্তু মানুষের মনকে কখনো অধিকার করা যায় না রূপকথা। তাছাড়া রণ আমার ভাই, তোমার জাস্ট পরিচিত নয়, জাস্ট প্রতিবেশী একজন কেউ নয়, আমার ভাই রণ। তো এক্ষেত্রে খুব বেশি নিচে আমি নামতে পারবো না। হ্যাঁ, খুব বেশি রুচিহীন কিছু করতে পারবো না আমি। হয়তো ভারতপক্ষে এই আলোচনার মধ্যেই ঢুকতে চাই না। তুমি বারবার ইনভাইট করো। দেখো রূপকথা, আমি তোমাকে অ্যাকসেপ্ট করেছি আমার জীবনে একরকম ভাবে। পৃথিবীতে বহু স্বামী স্ত্রী আছে যারা একসঙ্গে থাকে পরস্পর, কিন্তু তাদের মন তাদের দুজনের কাছে থাকে না, অন্য কোথাও থাকে।
পৃথিবীতে একেবারে নতুন কোনো ঘটনা নয়, তাই এই অবধি ঠিক আছে। কিন্তু সেটা জোর করে অস্বীকার করে তুমি আমাকে ভালোবাসো এটা বোঝাবে, প্লিজ এই চেষ্টাটা করো না, কারণ আমি ওটা বুঝবো না। আচ্ছা, ইয়েস, বুঝবো না। আমার পক্ষে বোঝা সম্ভব নয় রূপ কথা। তুমি ঠিকই বলেছ, আমি বাচ্চা ছেলে নই, আই এম আ ম্যাচিউরড ম্যান আর আই এম কোয়াইট সেন্সিবল। তাই তোমাদের বিষয়ে আমি ফিল করতে পারি। কিন্তু একটা কথা তোমায় বলবো আমি, তোমার কিন্তু রনের সঙ্গে ব্যাপারটায় ডাইরেক্টলি জড়িয়ে থাকা উচিত হবে না, তাই ইমন ক্ষতিগ্রস্ত হবে। অলরেডি ইমনের প্রচুর ক্ষতি হয়ে গেছে, আর আই এম দ্য লাস্ট পার্সন যে ইমনের এই ক্ষতির অ্যালাউ করবে। আমি কোনো কিছুর বিনিময়ে ইমনের ক্ষতি হতে দেব না। তুমি ইমনের ক্ষতির কথা ভাবছো, কই আমার ক্ষতির কথা ভাবো না তো? কেন ভাবো না? ইমনের মতো আমার ম্যানিফেস্টেশন হয় না বলে ভাবো না? কি মনে হয় তোমার বাচ্চা, এজন্য আমার কম কষ্ট হয়? এই যে তুমি এত সুন্দর সুন্দর কথাগুলো বললে, কি মনে হচ্ছে তোমার আমার কষ্ট হচ্ছে না? তাই নাকি? কিন্তু হয়তো কথা নয়, তো কেন হচ্ছে আমি জানি না। আমার জীবনটা কিরম নষ্ট হয়ে গেল না, সব একেবারে তছনছ হয়ে গেল। আমি তোমার জীবনটাকে গোছাতে চাই। বিশ্বাস করো, আমি আমার জীবনটাকে খুব সুন্দর করে বাঁচতে চাই, আমি খুব সুন্দর করে সংসার করতে বিশ্বাস চাই। করবো না কেন? এই প্রত্যেকটা কথা বিশ্বাস করি আমি। তাহলে লেট মি ফিনিশ। এই প্রতিটা কথা বিশ্বাস করি আমি, কিন্তু তারপরে একটা কথা আছে। কি কথা? কথাটা হলো এই যে তুমি সুন্দর করে বাঁচতে চাইছো, সুন্দর করে সংসার করতে চাইছো, এসবই আসলে একটা মানুষকে ঘিরে, যে মানুষটা আজ তোমার জীবনে নেই, হয়তো আসবেও না কখনো আর। তুমি সেটা জেনে গেছো, তাই হয়তো আজ তুমি আমাকে নিয়ে, মানে তার রিপ্লেসমেন্ট হিসেবে আমাকে নিয়ে ভাবতে চাইছো, আমাকে নিয়ে সুখী থাকতে চাইছো। কিন্তু কি জানো, পৃথিবীতে সবকিছুর রিপ্লেসমেন্ট হয়, কিন্তু মানুষের কোনো রিপ্লেসমেন্ট হয় না। রূপ কথা, কথাটা শুনতে কঠিন লাগলেও এর থেকে বড় সত্যি আর কিচ্ছু নেই। তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ইমনকে তুমি একটু ভালো থাকতে দিও প্লিজ, একটু সুখে থাকতে দিও। কারণ ইমন ভালো না থাকলে পৃথিবীতে আরো অনেকগুলো মানুষ ভালো থাকবে না। ইমন একা বাঁচতে আসেনি রূপ কথা, ইমন সুখে না থাকলে পৃথিবীতে আরো অনেকগুলো মানুষ অসুখে থাকবে, আর অনেকগুলো মানুষের ভালো করে বাঁচার রাস্তাটাই বন্ধ হয়ে যাবে। ইমন এই পৃথিবীতে অনেক বড় কাজ করার জন্য জন্মেছে রূপ কথা, তাই আমার জন্য না, রণর জন্যও না, ইমনের জন্য প্লিজ তুমি এইটুকু করো। আর তোমাকে কিছু বলার নেই আমার। কিন্তু আজ যে আমার তোমাকে অনেকগুলো কথা বলার ছিল, আমি যে মনে মনে নিজেকে তৈরি করে এসেছিলাম তোমাকে কয়েকটা কথা বলবো বলে। যেদিন অনেক কথা বলার জন্য আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হবে না, সেদিন আমি তোমার কথা শুনতে পারবো, বুঝতেও পারবো। সেদিন হয়তো মুখ ফুটে বলতেও হবে না। আশা করছি জীবনে কোনো একটা দিন এইরকম আসবে। আমি অপেক্ষা করতে জানি রূপ কথা, আমি ধৈর্য ধরে অপেক্ষা করব। কোনো তাড়াহুড়ো নেই আমার, তুমিও তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো করে সবটা নষ্ট করে দিও না প্লিজ।
কুসুম দোলা।